নমস্কার, আশা করছি সবাই বেশ ভালো আছেন। হ্যাপি উইথ পিয়ালিতে আপনাকে জানাই অনেক স্বাগত। আজকে ছিল শুক্রবার আর এখন বেজে গিয়েছে বেলা 12টা। দেখুন এই ফুলগুলি কি সুন্দর লাগছে না দেখতে, আর এত হাওয়া বইছে, ভাবছি যে কখন না বৃষ্টি চলে আসে। ভাবতে ভাবতে এই প্রচণ্ড বেগে ঝড় আর তার সাথে এরকম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। তো অনেকটা টাইমই বৃষ্টি হয়েছিল, আর এখন আমরা বেরোবো, একটু যাব চপ সিঙ্গারা আনতে। আর যাওয়ার পথেই চোখে পড়লো একটি মোমো স্টল। সেখান থেকে ভাইয়ের জন্য নিয়ে নিয়েছিলাম একটু ফ্রাই মোমো, আর আমি নিয়েছিলাম একটু এই প্লেন মোমো। জানেন এখানের ফ্রাই মোমোটা না আজকে একটু অন্যরকম স্টাইলে দেখলাম, আপনাদেরকে পরে সেটা দেখাবো। তো চলুন এবার যাব একটু সেই চপের দোকানে। আর এই চপের দোকানটা না একটু গ্রামের ভেতরে। এপাশ দিয়ে যখনই যাতায়াত করি তখনই দেখি যে এরকম রাস্তার ওপর চপ সিঙ্গারাগুলো ভাজে। শুধু এখানে উনি না, তার সাথে সাথে আরও 2-3 জন এরকম পরপর স্টল দিয়ে ভাজে। লঙ্কার বদলে একটা স্যান্ডউইচ বানিয়ে দাও, তাও ঠিক আছে। ঠিক আছে, ওই দুটোই দাও, আলু চপ দাও দুটো স্যান্ডউইচ দাও। হ্যাঁ, দুটো আলু চপ। তো সেই ভাবনাটা আজ পূর্ণ করেই নিলাম। আর তার উপরে তো বৃষ্টি পড়ছিল, তার জন্যই ভাবলাম যে বৃষ্টির দিনে একটু চপ সিঙ্গারা খেতে কে না পছন্দ করে। খুব তাড়াতাড়ি করে আমরা এগুলোকে নিয়ে বেরিয়ে যাব, কারণ আকাশ মেঘলা, যখন তখন আবার বৃষ্টি নামতে পারে, তাহলে আবার একটু প্রবলেম হয়ে যাবে, আবার দাঁড়িয়ে পড়তে হবে কোথাও। তো তাড়াতাড়ি করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর ওই যে দেখলেন, ওই যে আরেকটা জায়গা দেখালাম, ওখানেও ভাজছিল। এখানে পরপর বেশ কয়েকজনই এরকম চপ সিঙ্গারাগুলো বিকেলবেলা ভাজে। এই যে আমরা সব কিছু গুছিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। চলুন এবার সবাই একসাথে বাড়ি ফিরি। তারপরে আপনাদেরকে জানাবো যে এই খাবারগুলো কেমন খেতে ছিল বা কতটা ভালো ছিল খেতে। এখানে জানেন তো প্রচণ্ড পরিমাণে রেল গেট পড়ে, সেই কারণেই আমরা বাইপাস দিয়ে ফিরছিলাম। আর বাইপাস থেকে কিন্তু শহরটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর আকাশটা দেখেছেন, লাগছে যখন তখন হয়তো মেঘগুলো ভেঙে পড়বে, এত পরিমাণে আকাশে মেঘ ধরেছে। এই যে ঢুকে গেছি, এখন নেব একটি পার্সেল। গেটে পার্সেলটি দেওয়া ছিল, তো সেটি নিয়েই একবারে বাড়ি ফিরবো। এই যে পার্সেলটি নেওয়া হয়ে গিয়েছে। এই যে খাবারগুলো নিয়ে আমরা চলে এসেছি ছাদে, কারণ খুব সুন্দর হাওয়া বইছে আর ওয়েদারটাও ভালো। আর এই যে আপনাদের বলছিলাম না যে এখানে ফ্রাই মোমোটা একটু অন্য টাইপের দেখলাম। দেখুন মোমো ফ্রাই করে সেটিকে আবার ডিম দিয়েছে, আবার নানা ধরনের সস দিয়ে চাউমিন বা পাস্তা যেমন তৈরি করে সেরকমটা তৈরি করে দিয়েছে। এই ফ্রাই মোমোটা কিন্তু পাস করতে পারলো না, প্লেন মোমোটা এর থেকে অনেক বেটার ছিল। এই যে এবার সেই পকোড়াগুলোকে একটু বের করে আগে দেখিয়ে দিই যে কি কি নিয়ে এসেছিলাম। এই যে সবার আগেই বেরিয়ে গেল পেঁয়াজিগুলো, বেশ ছোট ছোট সুন্দর। আর সাথে ছিল আমার সবথেকে ফেভারিট আলুর চপ, সাথে স্যান্ডউইচ আর কয়েকটি ডিমের চপ। দেখি একটু খেয়ে দেখি। এগুলো কিন্তু পরীক্ষায় একদম পাশ করে গিয়েছে, কারণ সবকটি জিনিসই খেতে খুব টেস্টি ছিল। আর বিশেষ করে আলুর চপটার তো কোনো কথাই হবে না। তারপরে আমরা একটু খেলাধুলা করে একটু হেঁটে বাড়িতে চলে এসেছি। আর দেখুন রাত হতেই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজ রাতে বানাবো একটু ঘুগনি। তো আগে থেকেই না আমি মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সকাল থেকেই ভেজানো ছিল। সেই মটরগুলোকে আগে সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারেও অবশ্য সিদ্ধ করা যেত, তো যেহেতু বেশি পরিমাণে মটর ছিল তাই আমি এখানেই সিদ্ধ করছিলাম। আর এই যে কয়েকটি আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর একদম কম মশলা ব্যবহার করব, বেশি মশলা দেব না। এই যে 2 টুকরো পেঁয়াজ, সাথে কিছুটা আদা রসুন আর কয়েকটি শুকনো লঙ্কা। আর এই যে ওই মশলাগুলোর আমি একটি পেস্ট করে নিয়েছি।
নিয়েছি। খুব বেশি মশলা কিন্তু এখানে দরকার পড়ে না। তারপরে যে আলুগুলো কাটা ছিল সেগুলোকে আমি আগে ভেজে নেব ভালোভাবে, একটু লবণ দিয়ে ভাজতে হবে। এই যে দেখছেন আপনারা এই ঘুগনিটি, এটি জানেন তো আমার মা খুব ভালো বানায়। আমি এটি মায়ের কাছ থেকেই শিখেছি। মায়ের মতো অবশ্য অতটা ভালো করতে পারি না, কিন্তু চেষ্টা করি করতে। জানেন তো আমাদের ওখানে না বছরে একটি মেলা হয়। মেলার দিন সকালে মা এই জিনিসটি তৈরি করে। তো সারা বছর মেলার অপেক্ষা যেমন করি, আমি এই ঘুগনিটিরও অপেক্ষা করি। এরপরে দেখুন কড়াইয়ে তেল গরম করে একটু লবণ দিয়ে দিলাম। এই যে মশলাগুলোকে দিয়ে না খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর প্রয়োজন পড়লে একটু করে জল দিয়েও কষাতে পারেন। তারপরে এতে দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতো হলুদ। তারপরে আবার মশলাটাকে খুব ভালোভাবে হালকা আঁচে কষিয়ে নিয়েছিলাম। আর মশলা কিন্তু ভালোভাবে না কষালে এটির টেস্টই একদম আসে না। মশলাটা না খুব সুন্দরভাবেই কষে গিয়েছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, মানে খুব সুন্দরভাবে এটি তৈরি হয়ে গেছে। আগে থেকে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটি এবার দিয়ে দেব। এই যে প্রায় হয়েই এসছে, এবার এটিতে ভালোভাবে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর সাথে না লুচি হলে খুব ভালো হয়, খুব ভালো লাগে খেতে। কিন্তু আজকে আর আমি লুচি বানাইনি, কারণ সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউই লুচি খেতে রাজি নয়। বাড়িতে ছিল পাউরুটি, তো সেই পাউরুটি দিয়েই আজকে এই ঘুগনিটা আমরা খাবো। অবশ্য পাউরুটি দিয়েও কিন্তু ঘুগনি খেতে বেশ ভালো লাগে। অনেকে তো আবার মুড়ি দিয়ে খেতেও পছন্দ করে ঘুগনি। এই যে ঘুগনি একদম রেডি করে ফেলেছি, এবার জালটাকে নিভিয়ে দেব। তো চলুন এটাকে আমি দিয়ে দিই ওদেরকে খেতে। ওরা খাক, খেয়ে জানাক আমাকে কেমন হয়েছে খেতে। সবার আগেই দিয়ে দেবো ভাইকে, যেহেতু বেড়াতে এসছে, তো অতিথি, ওকে তো আগে দিতেই হবে না। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আর অনেক হ্যাপি থাকবেন। ধন্যবাদ।